ফায়সালা মূলত কার হাতে? আমরা বলি আর কি, চেষ্টা করি, আমরা দিন রাত চেষ্টা করি, এই জীবনটা শুধু বলতেই থাকি। ঈদের দিনও আমি বয়ান করছি এবার, হ্যাঁ আজকেও আমি এই মাগরিবের পর থেকে এই মাহফিল আমার 3 নাম্বার মাহফিল। এমনি এই 3য় বয়ান শেষ করলাম আলহামদুলিল্লাহ। অর্থ হলো এটা, এই জিন্দিগিটা এটাই বলতে। এতেকাফ করছি মসজিদে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে এতেকাফ করছি। কয়জন জানেন? 1100 একসাথে, 1100 মানুষ একসাথে এতেকাফ করছে এক মসজিদে। 1100 মসজিদে না, জি 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 একই মসজিদ। কি পরিমাণ ঝামেলা গেছে মনে করেন সুধন্যপুরে, এতগুলো মানুষের পেরেশানি কি পরিমাণ গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। এই জন্য বাপ বলার অর্থ হলো আমরা বলতে থাকি, এই বলতে বলতেই একদিন কবরেই চলে যাব ইনশাআল্লাহ, আমিও আপনিও। হ্যাঁ, ইমানদারও নাফরমানও সবাই কি কবর। ফেরাউনও কবরে গেছে, মুসাও কবরে গেছে আলাইহিস সালাম, নমরুদও কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও কবরে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। কিশোর ভাই, যুবক ভাই, অনেক কষ্ট করছে আব্বা, নিজের উপরে দয়া কর। আবারও বলছি, কেউ মনে রাখবে না তুমি নষ্ট হইলে, চরিত্রহীন হইলে তোমার জন্য খবর নেওয়ার কারো হাতে সময় নাই, সময় নাই। দুনিয়াকে সুখের জায়গা মনে করতে নাই। এই মুহূর্তে ইরান সবচেয়ে বেশি, যেখানে যুদ্ধ হচ্ছে তো হচ্ছেই, বাকি এর চাইতে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি সুখে, বেশি উল্লাসে যেই দুবাই ছিল, সেই দুবাইওয়ালারা যারা ভাবে নাই, যারা দুনিয়াটারে ব্যস্ত বানায় লাইছে, মনে হয় যেন স্বর্গ বানায় ফেলছিল, সুখের অট্টালিকায়, বিলাসিতায়, আজ তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত। প্রতিদিন আমরা আমাদের শত শত লাখ লাখ প্রবাসীর জন্য সারাদিন দোয়া করি। কত প্রবাসী কতভাবে খবর পৌঁছায়। আমার বাপ, দুনিয়া যদি আল্লাহ তাআলা দয়া না করে, তোমার আমার মাতলামি একদিনও থাকবে। মোবাইলে চার্জ দাও আর উলঙ্গ ছবি দেখো, এই বিদ্যুৎ তোমার আব্বা দেয় নাই, এই বিদ্যুৎ তোমার বাপের না। তোমার পকেটের টাকা আর তোমার প্রবাসী বাবার উপার্জন, এটা তোমার বাপ না, সে নিজের যোগ্যতায়, আল্লাহর দয়ায় উপার্জন করে। উপার্জন যদি বন্ধ হয়ে যায়, তো লক্ষ লক্ষ প্রবাসী একদিনে ফকির হয়ে যাবে, একদিনে। এত খামখেয়ালি মনে করেন। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত। কোন এক দেশে যুদ্ধ হচ্ছে এটা না, একটি যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে কি পড়ে না? নালে যুদ্ধ হইতেছে ইরানে, আমেরিকা, আমরা দেশে তেল দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মজলুমকে রেহাই দেন, জালেমকে ধ্বংস করে দেন। যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো খুব দ্রুত। যদি আল্লাহ দয়া না করে, মুসিবত কিন্তু তোমাকেও স্পর্শ করবে, আমাকেও। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় আমার নীতি হলো দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবার উপরে হয়, আর আখিরাতের আযাব শুধু নাফরমানের উপর। এই জন্য দুনিয়াতে বন্যা হইলে সবার ঘর ডোবে, দুনিয়াতে ঘূর্ণিঝড় হইলে সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে ভূমিকম্প হইলে ইমানদার নাফরমান প্রত্যেকের ঘর ধ্বংস হয়, কিন্তু আখিরাতে শুধু নাফরমান আযাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। গুনাহ মানুষকে নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজের আখিরাত ভুলাইয়া দেয়।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না এত বেশি পরিমাণ, একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজার থেকে ভুলাইয়া দিবে। সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখিরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায়, তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে, আমি তাকে 3টা শাস্তি দেই। এক, আমি আল্লাহ তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহ। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, আমি আল্লাহ তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এজন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 100 পরিমাণ স্বজন প্রীতি করার কোন সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির, সেই সৃষ্টি যত দামি হোক ওনার হাতে। 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে, চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু, হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলো দিতাম। কি মনে করে বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া 2 দিকে 2 জন দাঁড় করাবেন, ওনার 2 পাশে 2 জনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম, এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনে কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না? পুতে কেন ইমানদার? ফয়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন, সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়।
পাগল মাতাল সবাই রে খাওয়ায়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিচ্ছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহ এক হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা নাফরমানির কারণে ধ্বংস করে দিছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বেঈমানগুলো একবারও ভাবতো না যে তাদের উপরেও এমন আযাব আসবে, এমন আযাব আসবে, এটা তারা ভাবতো না। ফলে তাদের অভ্যাস ছিল, নবীজি যখনই আযাবের কথা বলতো, দুনিয়ার আযাব অথবা আখিরাতের আযাব অথবা জাহান্নামের আযাব যেটাই বলতো, ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, ঠাট্টা মস্কারি করত। আরে আযাব করতে আইবা, আযাব কিসের আযাব? তাফসীরের মধ্যে আছে আবু লাহাব নবীজির চাচা, তার বদ অভ্যাস ছিল, নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পিছন থেকে এই দুই হাত নাড়াইতেন, এমনি এমনি সাবধান আইলা শুনিস না, হুজুরের কথা শুনে একটা ধরা খাইবা। তুমি যে মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, মোবাইল দেখো, নর্তকী দেখো, নাচো, গাও, ফুর্তি করো, এই মোল্লা মুন্সির এসব কথা ধরলে এই মজার জীবন, সিটারি বাটফারি আর করতে পারতাম না। হ্যাঁ, অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী দেখবেন, এই জন্য কৌশল করে দাও রাখো, সব কানে হুজুর আর টাইম আইন না, তাহলে তো আমার সিটারি চলবে না। প্রতি কথায় কোরআন কিতাব লইয়া এত টানাটানি করো না সাহেব। মানে কি, ওই যে উনি যে বাটপারি করে, 2 নম্বরই করে, এই 2 নম্বরই তো চলবে না, বুঝছেন? এই জন্য বারবার সবাই শেষ পর্যন্ত প্রত্যেক নাফরমান গোড়া দিয়া তলে দিয়া মিল থাকে। শুধু সবার চেষ্টা হইল হুজুররারে কোরআনকে, আল্লাহর কথাকে সবখানে আনতে দিও না, তাইলে এটাই সুবিধা, বুঝছেন?